হবে একসাথে। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে ১০০ দিন আগে যাত্রা শুরু করেছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ঠিক ৩ দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমন প্রত্যাশাও ছিল বিপুল। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের প্রধান অর্জনগুলো তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কমিশনগুলো যেসব প্রতিবেদন জমা দিবে তা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। প্রেস সচিব বলেন, 10টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনগুলো তাদের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিবে। এ পর্যন্ত অর্জিত সাফল্য সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন আলম। তিনি বলেন, একবার দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐক্যমত গড়ে উঠলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আলাদাভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন ও গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। আলম বলেন, নির্বাচন কমিশন গঠিত হলে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করবে। প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বারবার সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। আসিয়ানের সদস্যপদ লাভের জন্য সক্রিয় পদক্ষেপ নেন তিনি। ইউনূস বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ক্যাম্পগুলোর উপর চাপ কমাতে রোহিঙ্গাদের তৃতীয় দেশগুলোর পুনর্বাসন দ্রুত করা হয়েছে। প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন।